আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, শুভ সন্ধ্যা। আপনারা কেমন আছেন? একদিকে আজকে সারাদিনে প্রচন্ড রোদ, আরেকদিকে বিকেলে একটা সুন্দর আবহাওয়া। মনটা খুব ভালো হয়ে গেল। আশা করি আপনারা সকলের অবস্থা একই রকম। প্রিয় বন্ধুরা, আপনারা যারা ফেসবুকে আমার বন্ধুরা আছেন, আপনারা ভালো করে জানেন যে আমি আগামীর বাংলাদেশ নামে একটা সংগঠন নিয়ে কাজ করি। এটা একটা অনলাইন ভিত্তিক সামাজিক সংগঠন। আমরা নদী নালা, খাল, বিল, ঝিল নিয়ে কাজ করি। আর মূলত আমাদের মূল কাজ হলো জনসচেতনতা বৃদ্ধি, আর পাশাপাশি সরকারের যে সমস্যাগুলো আছে এগুলা এবং জনদুর্ভোগগুলো আছে এগুলো আমরা তুলে ধরা। বাকি কাজ হলো সরকারের যারা রিলেভেন্ট মন্ত্রণালয় আছে তারা কাজ করবে। আপনারা জানেন গত কিছুদিন যাবত আমি নড়াই নদী, ঢাকার ৯ আসনে বিশেষ করে নড়াই নদী, বারো নদী, জিয়ানি খাল, দেবদোলাই খাল, জোয়ারা খাল, তারপরে হলো ওদিক দিয়ে আছে হলো জিয়ানি খাল, তারপরে আছে হলো মোটামুটি খিলগা বাসাবু খাল, মান্ডা খাল, তারপরে ওখানে রয়েছে হলো পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে একটা খাল আছে। তো যাই হোক, এই সবগুলা খাল, ঢাকার ৯ যে কটি খাল আছে এই সম্পর্কে আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। আর পাশাপাশি ত্রিভুবনী যে গুদারাঘাট, সেখানে যে একটা বাঁশের সাঁকো আছে সেটা ব্রিজ করার জন্য, এবং বিভিন্ন এলাকায় যে ব্রিজ করার যেখানে যথাযোগ্য মানে জনগণের যে দুর্ভোগ যাতে কমে, যেখানে যা করণীয় এগুলা আমরা তুলে ধরার জন্য চেষ্টা করি সবসময়। তো আমি এই যে নদী নালা খাল বিল নিয়ে যে কথা বললাম, এর পিছনে শুধুমাত্র খাল খনন করা কিংবা দূষণমুক্ত করা এটাই একটা বিষয় তো আছেই। আর পাশাপাশি আমি একটা সার্ভে করে দেখেছি যে প্রতিটা খাল খনন এবং উদ্ধারের পাশাপাশি যদি সে খালগুলোতে মাছ ছেড়ে দেওয়া হয়, যে মাছগুলা এই মাছগুলা বড় হলে অন্তত ঢাকার ৯ আসনে যারা বসবাস করে মানুষের মাছের চাহিদা কিছুটা হলো পূরণ হবে, এবং সেখানে দেখা গেল যে কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আর একটা খামারিরা খামার গড়ে তুলবে। আপনারা জানেন যে নড়াই নদী এবং বালা নদীর পাড়ে যে খামারিরা ছিল এবং যে ক্ষুদ্র কুটির শিল্প ছিল সেগুলো কিন্তু এখন আর নেই। কারণ পানি দূষণমুক্ত হওয়ার পর গত ৪-৫ বছর ব্যাপী সেখানে পানি তো খাওয়ার উপযোগ্য নাই। অনেক গরু আছে যে পানি খাওয়ার পরে মারাও গেছে। তারপরে তো আশপাশে যারা বসবাস করে তাদের রোগের শেষ নেই। যাই হোক, খাল পাড়ে কিন্তু একই অবস্থা। আমরা শুধু নদীর পাড়ের কথা বলি, খালের পাড়ে যারা বসবাস করে তাদের দুঃখ কষ্ট আরো অনেক বেশি। মশা তো একটা ওদের দৈনন্দিন বিষয়, হোক উইন্টার হোক সামার, ২৪ ঘন্টা ওদের মশা, মানে ডেঙ্গু যে একটা রোগ, এই রোগটা আসলে ওদের কাছে বলে লাভ নেই। দে হ্যাভ বিন সাফারিং সিন্স বিফোর, রাইট নাও সেম। তো যাই হোক, আপনারা জানেন যে একটি এই অঞ্চলে একটি প্রতিষ্ঠান রয়েছে, একসময় কাজ করেছে নোংর বাংলাদেশ, বিডি ক্লিন, ওনাদের সাথে কাজ করা আমার সৌভাগ্য হয়েছে। আমরা জিয়ানি খাল পরিষ্কার করেছি এবং সেখানে একটা টেন্ডার হয়েছে, ওয়াকওয়ে তৈরি হবে। তো আশ্চর্যের বিষয়টা হলো কি, এত সচেতনমূলক প্রোগ্রাম করার পরেও আমরা বাইরে যারা বসবাস করি ওই এলাকার মানুষরা, আমরা সেখানে পলিথিন ফেলি। এবং এই যে একটা ব্রিজ যে আছে, নন্দীপাড়া ব্রিজটা, সে ব্রিজের নিচ দিয়ে হঠাৎ করে সিটি কর্পোরেশনের একটা পাইপ দেখলাম, সেখান দিয়ে বর্জ্য বের হচ্ছে। মানে আসলে আমাদের প্ল্যানিংটা কি? হোয়াটস উই আর গোয়িং টু ডু, হোয়াট ইজ আওয়ার ভিশন, অবজেক্টিভ এন্ড গোলস, এটা আমাদের নির্ধারণ করতে হবে। আজকে আমাদের বিষয়টা উপস্থাপন করলাম, এর মূল কাজ হলো, প্রতিপাদ্য বিষয় হলো, আমি চাই মনে প্রাণে যে ঢাকার ৯ আসনের নদী নালা, খাল, বিল, ঝিল যেগুলো আছে
এগুলা উদ্ধার এবং দূষণমুক্ত হওয়ার পর এখানে মাছ ছাড়া হোক। আমরা যে সোনার বাংলাদেশের স্বপ্ন দেখি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, সেটা আমি ঢাকা 9 আসন থেকে আমরা দেখতে চাই। এবং ঢাকা 9 আসনে আমরা এমন একজন সংসদ সদস্য পেয়েছি যিনি নিজেই জনতার কণ্ঠস্বর এবং জনগণের সুখ দুঃখ উনি খুব ভালো করে জানেন। আর আমরা অত্যন্ত ভাগ্যবান যে এই এলাকার আকাশ বাতাসে যিনি বড় হয়েছেন, তিনি এলাকার জনপ্রতিনিধি হয়েছেন। তো সেক্ষেত্রে আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে হাবিবুর রশিদ হাবিব ভাইকে আমাদের অনেক কথা বলতে বেগ পেতে হবে না, উনি নিজে জানেন, শুধু মনে করে দেওয়া হলো আমাদের কাজ। এই যে রাস্তাঘাট উনি পরিদর্শন করলেন, উনি কাজ করবেন। আপনারা হয়তো 90 থেকে পর্যন্ত যে কটা আপনারা সংসদ সদস্য দেখেছেন, আমি চ্যালেঞ্জ ছুড়ে বলতে পারবো যে হাবিবুর রশিদ হাবিব ভাই যেভাবে জনসম্পৃক্ততা আগে ছিল এখন আরো বাড়িয়েছে এবং জনগণের সুখ দুঃখ শোনার চেষ্টা করছে এবং সেভাবে কাজ করে যাচ্ছে। এত দ্রুত এবং সংক্ষিপ্ত সময়ে জনগণের কাছে যে মন্ত্রী হওয়ার পরেও এলাকায় থেকে জনগণের সুখ দুঃখ রিয়েলাইজ করে এলাকায় কাজ করে যাচ্ছেন এবং অচিরে আপনারা তার সেটা দৃশ্যমান দেখতে পাবেন। আমি জানি যে ঢাকা 9 আসনের যে মানুষ যারা হাবিবুর রশিদ হাবিব ভাইকে ভোট দিয়েছে তারা অনেক আশা করে, ভালোবাসার পরিমাণ একটু বেশি। এজন্য আমার ওনার কাছে আমার দাবি যে আসলে যারা আপনাকে এত বেশি ভালোবেসে ভোট দিয়েছে, তারা যদি সামান্য কষ্ট পায় আপনার কাছ থেকে, ভালোবাসা মানুষের কাছ থেকে কষ্ট পেলে যা হয় ঠিক তাই হবে। তো যাই হোক, আমি আশা করি যে ঢাকার 9 আসনে এই যে কিছুদিন আগে খিলগাঁও তালতলা কবরস্থানের পাশে যে জলাশয়টা ছিল সেটাকে পরিচ্ছন্ন প্রোগ্রাম উদ্যোগ গ্রহণ করেছে এবং সেখানে আমার ভালো লেগেছে যে রাজনীতিবিদরা যে সামাজিক কর্মকাণ্ড করে, ওই এলাকার যারা সূর্য সন্তান রয়েছে, আমাদের অত্যন্ত কাছের বন্ধুঘর হুমায়ুন কবিরকে আমি দেখেছি যে আসলে একজন রাজনীতিবিদ যদি সমাজসেবা, রাজনীতিবিদের তো প্রথম কাজই হচ্ছিল সমাজসেবা করা, সেটা দৃশ্যমান দেখিয়েছে ইতিমধ্যে হুমায়ুন কবির। তো আমার কাছে খুব ভালো লেগেছে, বিভিন্ন প্লে কার্ড নিয়ে সে উপস্থাপন করেছে আমাদের মেয়র মহোদয়ের কাছে এবং আমাদের যে জনতার কণ্ঠস্বর যেন হাবিবুর রশিদ হাবিবের কাছে আমার কাছে ভালো লেগেছে। আমি জানি যে এটা উনি রিয়েলাইজ করবে এবং যথাযথভাবে কাজ করবেন। আর এই জলাশয় যে আছে পরিচ্ছন্ন হয়েছে, গতকালকে আমি যোগাযোগ করেছি, ইতিমধ্যে পরিচ্ছন্ন হয়ে গেছে। আপাতত কচুরিপানা পরিষ্কার করেছে। আমরা অচিরেই এটাতে যে সামাজিক সংগঠনগুলো আমরা এলাকার নেতৃবৃন্দদেরকে নিয়ে আমরা আমাদের পরবর্তী কাজগুলো আমরা করব এবং এলাকার আশপাশের মানুষ যাতে ভালো থাকে এবং অন্তত স্বস্তিতে বসবাস করে, সেটা আমরা যথাযথ চেষ্টা করব। কারণ হাবিবুর রশিদ হাবিব ঢাকা 9-এর সংসদ সদস্য হয়েছেন এবং উনি মন্ত্রী হয়েছেন। ওনার পক্ষে তো একা সম্ভব না সব কাজ করা। আমরা সাধারণ মানুষ এগিয়ে আসতে হবে, আমরা সহযোগিতা করতে হবে, ফলে পরবর্তী কাজগুলো আমরা করব ইনশাল্লাহ। আপনারা অচিরে দেখতে পাবেন। আর আগামীর বাংলাদেশের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি চাই যে নড়াই নদী এবং বালু নদী খনন করার পর, দূষণমুক্ত হওয়ার পর এবং যে কটা খাল রয়েছে ঢাকা 9 আসনে, আবারও বললাম খিলগাঁও বাসাবু খাল, জিয়ানি খাল, দেবদোলাই খাল, ওয়াসার খাল, তারপরে জোয়ারা খাল, ওদিক দিয়ে রয়েছে হলো মান্ডা খাল। এই খালগুলা যদি আমরা উদ্ধার করতে পারি এবং খনন করতে পারি, এখানে যদি আমরা মাছ ছাড়ি, তাহলে আমি মনে করি যে ঢাকা 9 আসনের জনগণের অন্তত মাছের যে চাহিদাটা সেটা কিছুটা লাঘব হবে এবং জনগণের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত পরিবেশ ফিরে আসবে বলে আমি মনে করি। আর যারা নদীর পাড়ে বসবাস করে, যারা খালের পাড়ে বসবাস করে, যারা ঝিলের পাড়ে বসবাস করে, তারা এই এলাকারই সন্তান, তারা গভর্নমেন্টকে ট্যাক্স দেয়, তারা যাতে পর্যাপ্ত সুযোগ সুবিধা পায় সেটা আমি আশা করব। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে মাননীয় প্রশাসক মহোদয় আছেন, অত্যন্ত ভালো মনের মানুষ, ওনার কাছে আমি অনুরোধ করব যে আপনি এটা মেটিকুলাসলি দেখবেন। আর আমরা যে কটা সংগঠন আছে, সামাজিক সংগঠন, আমরা চেষ্টা করব সার্বিক পরিস্থিতিটা তুলে ধরা এবং আপনাদের কাজে যথাযথ সহযোগিতা করা। আর আগামীর বাংলাদেশ কোনো কাজ করতে গেলে কারো কাছে কোনো প্রকার অনুদান নিয়ে কাজ করে না এবং ভবিষ্যতেও নেবে না। আমরা চাই এদেশের মানুষ ভালো থাকুক,
ঢাকার ৯ আসনের মানুষ ভালো থাকুক, এটা হলে আমাদের চাওয়া এবং পাওয়া। আজকে আর বেশি কথা বলবো না। সকলের প্রতি শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং আগামী বাংলাদেশের পক্ষ থেকে সমগ্র ফেসবুক বন্ধুদেরকে জানাই শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।